আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সুপ্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলা হযরতের বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব আস-সুনিয়াতুল আনিকা ফি ফতোয়া আফ্রিকা, এই কিতাবের ৪৫ নম্বর প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। আলা হযরতকে প্রশ্ন করা হয়েছিল যে দলিলুল ইহসান নামক একটি ফার্সি কিতাবের মধ্যে একখানা হাদিস রাওয়ায়াত আছে, সেটা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসলেন, আর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গল্পগুজব করছেন। জিবরাইল আমিনের দিকে উনি দৃষ্টিপাত করছেন না। জিবরাইল আমিন মনে মনে খুব ব্যথা পাইলেন, কষ্ট পেলেন যে আমি আল্লাহ তাআলার ওহী নিয়ে এসেছি আর তিনি অন্যদিকে মনস্থ হয়ে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পেরে জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল, তুমি কোথা থেকে ওহী নিয়ে আসো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি কক্ষের ভিতরে একটি গম্বুজের ভিতরে একটি ছিদ্র, সেই ছিদ্রের ভিতর থেকে আমার কাছে ওহী আসে, আর সেই ওহী আমি আপনার কাছে নিয়ে আসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাও, তুমি আবার যাও, আবার গিয়ে দেখো সেই গম্বুজের ভিতর থেকে কে তোমাকে ওহী দিচ্ছে। জিবরাইল আমিন আবার গেলেন, গিয়ে দেখলেন নূরের একটি গম্বুজ, সেই গম্বুজের ভিতরে একটি ছিদ্র এবং ছিদ্রের ভিতরে বসা আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল আমিন আবার নবীর কাছে এসে দেখলেন নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহতে ব্যস্ত রইলেন। তখন বলতেছেন, হে খুদা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। এই কথা এই হাদিসের মধ্যে উল্লেখ করার পরে প্রশ্নদাতা প্রশ্ন করলেন যে এই হাদিস এবং এই ঘটনা কতটুকু সত্য এবং সঠিক, বিস্তারিতভাবে জানালে উপকৃত হবে। প্রিয় হাজরিন, এই ঘটনাটা এই হচ্ছে একটি প্রশ্ন, আলা হযরত সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। তা আমি দেখছি অনেকে এই প্রশ্নটা শুধু কারো কাছ থেকে হয়তো প্রশ্নটা শুনেই তারা পর্যালোচনা করছেন, কিন্তু আলা হযরতের উত্তর শুনেন নাই। আলা হযরত এই প্রশ্নের উত্তর দিকে বলছেন এটি একটি নাস্তিক, জিন্দিক এবং মিথ্যুকদের বানোয়াট সুফিদের কথাবার্তা। যারা এটাকে বিশ্বাস করবে তারাও কাফের, যারা বর্ণনা করবে তারাও কুফরি করলো। এটি একটি বানোয়াট এবং মিথ্যা হাদিস, এটা কিছুতেই বলা যাবে না। যারা বিশ্বাস করবে, এটাকে বৈধ মনে করবে, ওরা নিঃসন্দেহে মুরতাদ, নিঃসন্দেহে ওরা কাফের। প্রিয় ভাই ও বোনেরা, আলা হযরত এই হাদিস বর্ণনা করার পরে তিনি বলছেন এটা বানোয়াটি হাদিস, এটা কুফরি হাদিস। এই হাদিস যারা বলবে তারা মুরতাদ, তারা কাফের। সুতরাং এই হাদিস যারা বর্ণনা করবেন, অতীতে যারা করেছেন, জেনে হোক অথবা না জেনে হোক, আমরা যেন সেই হাদিস, এই বানোয়াটি হাদিস বর্ণনা না করে আমরা যেন দূরে থাকতে পারি, মানুষের ঈমান ইসলাম যেন নষ্ট না হয়, সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। পরিশেষে আরেকটি কথা বলতে হয়, কমি অঙ্গনের একজন আলেম, একজন ওয়াইজ, তিনি আলা হযরতে ইমাম আহমদ রেজা খান ফাজিলি বেরলি রহমতুল্লাহ আলহী সম্পর্কে বলতে কি এই প্রশ্নের কিছু একটা অংশ পড়ে তিনি বলেছেন, আহমদ রেজা খান বলেছেন, আরশ পর ওহি খোদা হে, জমিন পর ওহি মোহাম্মদ। আসমানে যিনি খোদা, জমিনে তিনি মোহাম্মদ। এই কথা ইমাম আহমদ রেজা খান বলছেন, এই জন্য ইমাম আহমদ রেজা খান বাতিল। নাউজুবিল্লাহি মিন যালিক সুম্মা নাউজুবিল্লাহ। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি ওই হুজুরের সাথে মোবাইলে অনেক কথা বলেছি যে উনি আমার সাথে বসবে বলে উনি সেই বসার সুযোগ আর হলো না। শেষ পর্যন্ত উনি বাধ্য হয়েছেন যে এই কিতাব ওনার কাছে নাই, উনি শুনে এ কথা বলছেন। আমি বলতে চাই যে একজন ওয়াইজ, একজন দায়ীর জন্য উচিত
সত্য মিথ্যা যাচাই বাছাই করে সমাজের মানুষের কাছে প্রচার করা। আমি আমাদের সুন্নি জামাতের অনেক উলামায়ে কেরামকে এই হাদিসটি বলতে শুনেছি। সুতরাং এই হাদিস একটি জাল এবং বানোয়াট। এই হাদিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।